আসলে যেটা হচ্ছে কি, মানে হ্যাঁ আপনার কথা ঠিক, এটা হলো গিয়ে অনেক নতুন একেবারে বাংলাদেশের প্রেক্ষাপটে, ঠিক আছে। যার কারণে এখানে যারা ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা আছে তারা কিন্তু এই সম্পর্কে আগে জানতো না কোনোভাবে, ঠিক আছে। তো আপনার যেটা হয়েছে যে আমি যখন এই অ্যাডভান্স টপিক গুলা ও যখন বলতে গেছি তখন আপনারা যেটা হয়েছে যে রিলেট করতে পারতেছিলেন না, ঠিক আছে। তো আমি যেটা করছি যে আমি জানতাম, আমি যখন নিজে কাজ শুরু করছি তখন আমি নিজে এগুলো ফেস করে আসছি। তো আমি সে কারণে করছি, আমি কি আমি আমার কোর্সের ম্যাটেরিয়ালস গুলো এমন ভাবে তৈরি করছি যাতে করে আপনারা ওই ডায়াগ্রাম গুলো দেখে বুঝতে পারেন, কারণ এই জিনিসগুলো আসলে আমি তো আপনাকে ডাটা সেন্টারে নিয়ে গিয়ে দেখাতে পারবো না, ঠিক আছে। এই সামর্থ্য তো আমার নাই, ঠিক আছে। আবার আপনাদেরও তো পসিবল না, এটা কিভাবে দেখবেন। সো আমাকে যেটা হাতে কাছে সবচেয়ে ইজিয়েস্ট হয়েছিল যে আমাদের লেকচার শিট গুলোর ভিতর ডায়াগ্রাম অ্যাড করে করে ভিজুয়াল রিপ্রেজেন্টেশন ইউজ করে এগুলো আপনাকে দেখানো, ঠিক আছে। আপনাদের দেখানো যাতে এটা আপনারা থিঙ্কিং করতে পারেন, তো বুঝতে পারেন যে হ্যাঁ এটা এভাবে কাজ করতেছে, এটা আসলে এই জিনিস, ঠিক আছে। আর যেসব টার্মিনোলজি গুলো আছে এই টার্মিনোলজি গুলো আসলে যেটা বলবো, ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স না থাকলে যেটা হয় যে মানুষ বুঝতে পারে না, ঠিক আছে। তো এই এই কোর্সটা আসলে খুবই অ্যাডভান্স একটা কোর্স, ঠিক আছে। তো যেটা কারণে হয় যে অনেক অ্যাডভান্স টপিক গুলো যেগুলো আপনারা হয়তো বুঝতে পারছিলেন না, সেগুলোকে আমি যতটা সম্ভব পারিয়েছি হলো গিয়ে নিজে ভেঙে ভেঙে দেখানোর চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি। কিন্তু যেটা হবে যে জানি যে অনেকে অনেক কিছু বুঝতে পারেন নাই, যে হ্যাঁ এটা আসলে কি জিনিস, এটা কেন লাগতেছে, এই যে কেন লাগতেছে, কখন ইউজ করবো, এই জিনিসটা না যতক্ষণ পর্যন্ত না হলো ইন্ডাস্ট্রিতে কাজ না করা যাবে ততক্ষণ পর্যন্ত এই জিনিসটা আসলে বোঝানোর আসলে কোনো ওয়ে নাই, ঠিক আছে। যখন আপনি ইন্ডাস্ট্রিতে ফেস করবেন, যেমন আজকে অনেকগুলো আপনাদের ইউজ কেস দেখাচ্ছে, আই থিঙ্ক অনেক কিছু ক্লিয়ার হয়েছে ইউজ কেস গুলো দেখে। তো এইরকম টাইপের যখন কাজ করবেন তখনই বুঝতে পারবেন যে হ্যাঁ রিলেট করতে পারবেন, হ্যাঁ এগুলো আসলে এইভাবে কাজ করে। তো আশা করি যখন আরো বেশি প্র্যাকটিস করবেন, তারপর কোনো অপরচুনিটি যখন পাবেন এগুলো নিয়ে কাজ কর, তখন আপনাদের এই ডাউট গুলো ক্লিয়ার হয়ে যাবে। তো সাইফুল ভাই, এখন আসেন সাইফুল, আপনি যদি কিছু বলতেন কোর্সটা করে কেমন লাগছে, কি কি শিখছেন। ভাই প্রথমে কোর্সের যে কারিকুলামগুলি সেটা খুবই চমৎকার, একদম বেসিক টু অ্যাডভান্স লেভেলের যে জিনিসটা, মানে বেসিক গাইডলাইন দিয়ে আবার আপনাকে অ্যাডভান্স সম্বন্ধে কিছু নলেজ যে দেওয়া হবে, সেটা সবার আগে আপনাকে থ্যাংক ইউ জাস্ট এরকম একটা গাইডলাইন তৈরি করার জন্য। আর যেটা হচ্ছে আমাদের বাংলাদেশে কিন্তু ম্যাক্সিমামই আপনার ওই কি জানো মাইক্রোসফটের যে আজরে যেটা বলে সেটা শেখানো হয়, বাট খুবই AWS মনে হয় আমার এই স্টাডি মাটি প্রথম নিয়ে আসছে, আমার যতটুকু মনে হয়, আমি এর আগে কখনো দেখি নাই। আচ্ছা, এর আগে আপনার দেখছি AWSটা আমাদের যে মানে আমি জানতাম না আসলে ক্লাউড জিনিসটা কতটা ইম্পর্টেন্ট, কতটা গুরুত্ব আমাদের ইন্ডাস্ট্রি লেভেলে বলি বা আমাদের পার্সোনাল লেভেলে বলি। এটার ইম্পর্টেন্স আমি আস্তে আস্তে বুঝতেছি যে জিনিসটা আপনার এই যে আপনার এই কোর্সের মধ্যে জিনিসটা একদম ক্ষুদ্র থেকে বৃহৎ আকারে নিয়ে আসছেন, এবং যারা একদম নলেজ জিরো, যারা ক্লাউড কম্পিউটিং কি বোঝেই না, তাদের মানে তাদের জন্য একদম এটা কি সুইটেবল কোর্স, এবং তাদের জন্য কমফোর্টেবল, তারা কি বেসিক থেকে শিখতে শিখতে এবং কি অ্যাডভান্স লেভেলে একটা শিখতে পারবে, এবং সম্পূর্ণটার উপর একটা পুরো ক্রাইটেরিয়া থাকবে। এবং যেহেতু আপনার ভাইয়া ইন্ডাস্ট্রি লেভেলে এক্সপিরিয়েন্স আছে এবং জব করতেছেন, সেজন্য আমাদেরকে ক্লাসের সাথে সাথে ইন্ডাস্ট্রি লেভেলের যে এক্সপিরিয়েন্সটা সেটা দেওয়ার চেষ্টা করছেন। আপনি বিভিন্ন ডাটা সেট আমাদেরকে দেখাইছেন, ইন্ডাস্ট্রি লেভেলে কীভাবে কাজ করতে হয়, কীভাবে কী করা হইতেছে, সম্পূর্ণটা ভাইয়া একদম কি বলবো ক্লিয়ার করে দিচ্ছেন। এবং আমাদের জন্য বলবো যে এটা যারা পারে এবং যারা পারে না তাদের জন্য, উভয়ের জন্য কি এই কোর্সটা একদম সম্পূর্ণ সুইটেবল, এবং খুবই ভালো হয়েছে আমরা, এবং নতুন নতুন অনেক কিছু শিখতে পারছি, এবং যে ক্লাউড কম্পিউটিং কতটা গুরুত্বপূর্ণ। এবং আমরা বিভিন্ন যে ওয়েবসাইট তৈরি করি, ওয়েব ডেভেলপমেন্ট করি, বিভিন্ন অনেকে অ্যাপ ডেভেলপমেন্ট করে, আর অনেক কিছু মেশিন লার্নিং নিয়ে কাজ করে। কিন্তু এই কাজ করার সাথে যে আমাদের এই ওয়েব সার্ভিসটা কতটা জড়িত বা এতে ডিপ্লয়মেন্টটা যে কতটা গুরুত্বপূর্ণ, সেটা আমি ভাই এই কোর্সের মাধ্যমে জানতে পারছি। এবং স্টাডি মার্ট এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সাইফুল ভাই আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য। সো আই থিঙ্ক আমরা মোটামুটি আমাদের কোর্সের শেষ পর্যায়ে চলে আসছি। তো আমি যেটা বলবো, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতদিন আমার সাথে থাকার জন্য, আচ্ছা, আমার কোর্সটা কন্টিনিউ করার জন্য। হ্যাঁ ভাই, আহ হ্যাঁ আরেকটা আমান ভাই। কথা ছিল। হ্যাঁ ভাই, ভাই আপনার সাথে তো কানেকশন থাকবে আমাদের নাকি ভাইয়া? মানে হ্যাঁ হ্যাঁ, আপনি জি, ফেসবুকে তো আমার সাথে আছেন না, ফ্রেন্ড লিস্টে। ফ্রেন্ড লিস্টে মনে হয় না, আমি রিকোয়েস্ট পাঠাবো না ভাই এখন আপনাকে। হ্যাঁ আচ্ছা ভাই আচ্ছা। আমি আপনাকে জি, রিকোয়েস্ট পাঠাইছিলাম, অ্যাকসেপ্ট করেন নাই।
এমডি সাইফুল আচ্ছা ইসলাম। আচ্ছা স্যার, সাইফুল ইসলাম না স্যার, ঠিক আছে আমি দেখতেছি, এখন দেখছি। আপনি যেটা করবেন, আপনারা হলো আমি আসলে ফেসবুকে খুব বেশি অ্যাক্টিভ থাকি না, ম্যাক্সিমাম টাইমে যেটা হয় যে লিঙ্কডইনে খুব বেশি অ্যাক্টিভ থাকে। তো আমি ফেসবুকে হলো গিয়ে যারা যারা রিকোয়েস্ট পাঠাচ্ছেন আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি। আর এরপর যদি কোনো কানেক্টিভিটি ইস্যু হয়, যেটা করবেন আমার লিঙ্কডইনের প্রোফাইলে হলো গিয়ে আপনারা ইজিলি নক করলে আমাকে পেয়ে যাবেন সাথে সাথে, ঠিক আছে? জি ভাই। কিন্তু আপনার, আমি বলবো যে আপনার লিঙ্কডইন প্রোফাইলটা খুব ভালো করে ক্রিয়েট করেন, ঠিক আছে? এই ইন্ডাস্ট্রিতে ঢোকার জন্য আপনার লিঙ্কডইনে একটা ভালো প্রোফাইল খুব ম্যান্ডেটরি এই যুগে, ঠিক আছে? লিঙ্কডইন ছাড়া কিন্তু অসল, ঠিক আছে? আইটি ইন্ডাস্ট্রিতে লিঙ্কডইন ছাড়া টোটালি অসল। কানেক্টিভিটি বলতে কিন্তু লিঙ্কডইন, বুঝতে পারছেন ভাই? জি ভাই।